আসসালামু আলাইকুম গাইস, হোয়াটসঅ্যাপ, ইটস মি রাহাত। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো কেমন আছেন সবাই? আশা করি সকালে অনেক ভালো আছেন। আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি চলে এসেছি কলসকাঠি জমিদার বাড়ি। এটি হলো কলসকাঠি জমিদার বাড়ির প্রবেশ পথ। আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার না করে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই জায়গায় আমার এক ফ্রেন্ড আছে, তো আমাকে রিসিভ করে নিল আর ও আমাদের এই জমিদার বাড়ি গাইডলাইন দিবে যে কি কি আছে এই বাড়িতে এবং ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে সব কিছু। তো আপনারা আমাদের সাথেই থাকুন। এর পরের ব্লগ ভিডিওটি কোথায় দেখতে চান ওইটা কমেন্ট বক্সে জানিয়ে যান। বন্ধু এখানে আমি আইসি প্রায় আরো 50-60 বছর আগে হইতে আমার নানা কাল এত তুই জানুন। যাই হোক এই জায়গাটা দেখে এত হয় পুষ্টু আর এটার ভিতরে দেখা একটা ব্যবস্থা এই সিনেও আছে। এখানে কিন্তু এই জমিদার আগে থেকে বুঝছেন আশপাশটা দেখ সুন্দর। মানে এখানে থাকতে দুই কোল দুটো সিকিউরিটি গার্ড, আমার নানা একটা আর তোর নানা একটা, বুঝছো এরকম দুজন আসলে। আর এই যে ভিতরেটা দেখ মামা তুই, আর আল্লাহ এই তিনটার এই ঘরটা উঠেছিস কিনা এটা তো দুঃখ দেখ ভিতরের দেওয়ালগুলো খুব সুন্দর মামা। আর সবচেয়ে বড় কথা এই যে এখানে এমন একটা পরিবেশ মামা যে নিরিবিলি যে শহরের স্থানগুলো আছে তোর ওই আর সবকিছু চিনেন তোর আন্দাজ না ভাই খেলার জ্বালাইতে দিলা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? তো মামা এখানে এমন একটা পরিস্থিতি যে শহরের পরিস্থিতি খারাপ, মানে জনমানবহীন এমন একটা জায়গা এখানে দেয়া মানুষ পাওয়াটা খুবই ভাই। আর সব লোম আর কত হয়েছে কি জানেন আপনি? কি এইটার ইতিহাস কইতে পারবেন কোনো কিছু? তুই ভালো মন্দ বন্ধু একটা ইউটিউবার বুঝলি কত সালে আচ্ছা যাই হোক এই ভিতরের আলপনাগুলো তো বন্ধু এই জায়গায় যেহেতু আমার বাড়ি এখানে কিন্তু অনেক আমি গুপ্তধন করছি। যাই হোক আমি ক্লাসটাই যাবো। তো আমরা এই জায়গায় ঢুকতে পারতেছি না বন্ধু। এই জায়গায় কিন্তু বহুত অনেক আগে বিপজ্জনক কিছু কিন্তু এই জায়গাটা কিন্তু ভিতরে আপনি দেখাইতে পারেন, কিন্তু এত সুন্দর আলপনা করছে দেখেন রাজা আমলের, এত সুন্দর মানে এটা দেখার মতো। কিন্তু এই সব আমাদের অন্ধকার এই জায়গায় আমরা যথেষ্ট পরিমাণে সতর্ক থাকা প্রয়োজন। তা নাহলে আমরা বুঝছেন পুরোই একটা দেখ মানে এত পরিমাণ মামা এই সিনের ভিডিও দেখ। কিন্তু এই যে বিকালে আমি আর কয়েকদিন আগে আইলাম না, 4 বছর আগে বলি দেখুন ভাই এদিকে এত দিয়ে আনলেন ওইগুলো এ ভাই ওইগুলোর ছাদে ওঠা যায় ভাই ওইটা এই সেট দিয়ে যাবে, এই সেট দিয়ে যাবে, এই সেট দিয়ে যাবে। আর যে এই যে খাম্বাগুলো দাও না এই দিয়ে যাবে তোমরা এই গুরমুজ না না এই যে একটা এই যে একটা হ্যাঁ ওই যে হ্যাঁ এই যে একটা টিলার এই একটা এই লাগাম দিয়ে গেল আছে ওই ছিটও আছে মানে এই যে খাম্বা এই তোমার এই টানা ছাদ আছে মানে এটা পুরো ছাদ আছে বেশি করে আমাদের আবার দিয়ে কর্মচারী যেগুলি আছে দেখবার তোমরা এই সিঁড়িতে পাশে কিসের জন্য নাই গল্প না আমার বড়টাও আর এই যে বড়টা ঠিক জানি না বলতে পারেন না কোনো সমস্যা নেই। মা বোনের আমরা তো জানি আমাদের মা বোন আমাদের আমার মা চাচিরা মামা পুরো পুরোনো ইতিহাস কইতে দোনো জনে মানে কোনো সাইডে যেবারে নারী পছন্দ হইতে আগে তোমার বাপের বা মায়ের বা ভাই তোমার তোমার জমাদার এই মিডিয়া পাঠাবা তাহলে ওই সময় কি করছে পাঠায় দিতে হইতো, নাইলে সেনাবাহিনীতে নিয়ে এই যে হবে সেনাশূন্য এরা গুলি নিয়ে দুই সাইডে উলঙ্গ করিয়া দাঁড়া করিয়া তারপর তারা শিবির এই শিবির যে মানে ধর্মীরা মিডিয়া দুই সিঁড়ি উলঙ্গ করে দাঁড়া করে ক্যামেরার সামনে হারে অত দাঁড়ানো তারপর এই বেলি করতে 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 তারা আবার যে একটু পোড়ামি করছে যে করছে তাদের নাকি কাটছে তারপর কতটা সত্যতা ভিতরে আরো আছে এই জায়গা থেকে আমাদের আগে কিন্তু কেউ এই গুপ্তধন চলতে আছে। হ্যাঁ হ্যাঁ আবার এই জায়গাতে
এই তোমার ফ্যামিলি যে দেখো এই যে এক ফ্যামিলি এই যে জমি হ্যাঁ হ্যাঁ এই যে জমি এক ফ্যামিলি এই এক ফ্যামিলি এই ফ্যামিলি ওই এক ফ্যামিলি তিন ফ্যামিলি ওই এক পাশে চারটা ওই একটা পাশে আপনাদের ফ্যামিলি থাকে হ্যাঁ এই যেমন জায়গা জমি নাই মানে কিছু নাই ইঞ্চিতে ফ্যামিলি হঠাৎ করে দেখবে কিছু আছে কিছু আছে পুরো নিঃস্ব ছিল না। নিশ্চয় ছিল বগুড়া থেকে কেউ খারাপ এর মধ্যে থাকছে এই মধ্যেই থাকছে তারা হঠাৎ করে বাসা বাড়া হয়েছে বাসা বাড়া করিয়া তারপর কি করছে তারপর হেরা জায়গা কিনেছে মানে এটা কি পরিত্যক্ত থাকা অবস্থায় তারা এগুলো করে ফেলাইছে। এই জায়গাতেই চলে দিবে বোঝেন না তুমি শুনছি জায়গায় এমনি রয়েছে এ জায়গাতে ছিল না তো। নাম করবো না তাই পাশে একটু বেশি হয়েছে ওই জায়গায় বাইকে হ্যাঁ কি করলে বাইরে টান্ডু তুলে এসে তুলে পেয়েছে এমন একটা কিছু পাই হয়েছে কিছু কিছু পাই গেছে হ্যাঁ আমার এই বাড়ির পাশে সে আমার বাড়ির সামনে নাম করো দরকার নাই। অতএব সে দেখো এখন সে দেখো আগে একটা মা ওই জন্য তার স্ত্রী এই গাছ স্ত্রীর সামনে দোকান আমাদের যদি 10 লাখ টাকা ক্যাশ দেয় যে তোমার আমি 10 লাখ টাকা ক্যাশ দাও আমাদের 10 লাখ ক্যাশ না আমাদের 10 টাকা ক্যাশ না তারপর আমার 10 লাখ টাকা তুমি আমার কাছে তুমি 10 লাখ টাকা নিয়ে এই ব্যবসা বাণিজ্য করো আর তুমি সংসার ঠিক রাখো আমি ওই 10 লাখ টাকা পাইলে কি করবো আমি একটা ভালো করবো হ্যাঁ এরা ওরকম একটা ভালো কিছুদিন আগে এই যে যে নাচবো তার ছেলে যে বাবু এইটা আর নিয়ে দেবী ছেলে জমিদারের নাচবো নিয়ে দেবী কত বছর পুরনো বেশি আমাদের যারা এরাই করতে পারে আর এমন এক সময় গেছে নিয়ে এই যে জায়গা দিয়ে আমরা কি এই যে একটা জায়গা একদিনে আমরা শুনছি আমার এমন যে ঠাকুর আছে একজন এই জায়গায় ব্রাহ্মণ এখনো পুজো করে তাহলে সবাই এই যে গ্রামে যত হিন্দু ব্রাহ্মণ রাজার নাম ছিল কি বলতেছি তারপর এই যে লোকের এখন ডাকে তারপর বলছে ওই সময় যে নাকি পুজো করছে যে ঠাকুর ওই সময় বলে যে কাঁচা টাকা এত বিক্রি করে পাইতে এই বলে নামে বলে মানে পুরোপুরি ওই হেঁটেটাও যদি আমরা একটা সময় পাই এই কলসকাটি মানুষ নিয়েই যাও এলাকার রাস্তাঘাটে এরকম বাঙ্কা থাকে না। নিচে এমন একটা জিনিস আছে আরো আছে ভাই বাবা না ভাইয়া আমরা কথা কইতে কইতে ভাই ক্যামেরাটা নিয়ে যদি ওই আমরা বললেই দেখতেন বেশি একটু ভালো হইতো না তুমি বেশি এক জায়গায় করতে থাকা। চাও, তোমার নিজের কাছে খাওয়া আমরা না হইছে ওই জায়গায় যাবো না আমি সিগারেট ছাড় আর ওই জায়গায় ওর ধর্মের স্থানীয় আমার মনে হয় জানো আবার যে বর্জনটা হ্যাঁ তোমার আমি দেখাইতে পারবো যদি তোমরা আর কত আর সন্ধ্যা হইতে বাইকে কয় ঘন্টা আর 2-2.5 ঘন্টা বাকি আছে। 2-2.5 ঘন্টা আমি দেখ 1.5 ঘন্টা থাকি তোমাকে আমি হয়তো কথার ও ভাই। আওয়াজ একটু কমে তোমাকে আমি দেখাইতে পারবো এই জায়গায় দেখি সিঁড়িটা ভাঙিয়ে দিয়েছে না না একটু লাইট লই লই তুমি এই যে না ভাইয়া। ছিল নাকি? তুমি এর উপরে আমার ওই উপরে তুমি উঠতে পারবে আমি তোমার 3 জায়গা দিন আমায় বলতে পারবো ভাইয়ের কারণে আমাকে উপকার হইছে আমিও যদি স্থায়ী বাসিন্দা আপনি যাওয়ার তারপর শোনো আমি বিদেশ করে না বিদেশি পিছনটা নিয়ে ভাই পিছনে আসবে না আর এটা রিমন বেরোইয়া আগে উঠতে দেখছিল রিমন সভা হইতে না জি এই এদের আমি সবসময় করতাম এই সিনেমার কাহিনী যারা করেন এই যে দেখো এই সিঁড়ি কোনাও দেখো ধরনী আছে না না আজকে কোন কোন বাসার কোন জায়গায় দেখো সিঁড়িটা যে ধরনী দেয় না না সব বাসায় ধরুন হ্যাঁ মা বোন আছে ধরিয়ে উঠতে সুবিধা আছে না এটা তো দেশ গ্রাম লিফট নেয়া যে না আমরা লিফটে চাপতেছি চারটে লিফটে গেছি না তা আরে দেখো নাই কেন এই দেখো তাদের স্টাইলিং আছে আমরা যেটা শুনছি এই যে এই যে তারা এই যে থাকি দাও তুমি সিঁড়ি দাঁড়াও এগুলো আমার নতুন দাঁড়াও
একটা লোক ভাই আমার ওই জায়গা দিয়ে দাও ক্যামেরা কিছু পেয়ে যাও জানো যাও একটু সুন্দর করে একটা দুই সাইড একটু হাতে ফেলেতে এগুলো একটু এই কি কাজে কোনো একটু আর ভালো লাগে না হ্যাঁ যে মেরোকে একটু মানে এই করতে ও করতে একটু ওই যে উপর সেই নেওয়া থাকতে আরে পছন্দ লাগবে না লাঠি মারতে ধরে লই নিচে পড়ে যায়। করতে আর দোয়ান মিলার করতে এই একটা জিনিস স্টাইল এই যে কি তার লোকাল মধ্যে হবে হ্যাঁ একটু পর এই এটা একটা গুপ্ত দরজা। এই দরজাটাও ভাই অনেক আগে আমরা খুবই সতর্কতার সাথে এই দরজাটা পা ফেলতে হবে আমাদের। এই দরজাটা অনেক হবে এই যে দরজাটা এখন যে কিছু হয় না এখন যে আমি মনে করতেছি যে আজকে কাঠের বাপ এটা তো অবশ্যই ও মাই গড, তোমার কাঠ লাগান যাইবে উপরে দাও টান দাও দেখ ভাই এখন তো অনেক ভালো 200 বছর আগে এত উন্নত, কিভাবে এটা সম্ভব? তাহলে এই থাকতে আমার মোবাইল যেটা খাটতো না ওই থাকতো আর এই জায়গায় সে যদি এই তার রুম থাকতো আগামী সে যদি একটা সরানো হতো তারা কেউ থাকতে না সে সবাই দেখে বসে আসন্ন পড়া তারা কি করে হ্যাঁ ব্যাংকেটা লাগছে এগুলো এগুলো যদি কোনো ক্ষতি হয় না হ্যাঁ ওই যে বাধা দিয়েছে না ভাঙতে পারে না ভাইয়া এবার এই গরিবের নিয়ে হ্যাঁ বিভিন্ন অনেক অনেক লোক আছে ঠিক আছে তোমার একটু সাবধানে রাখা। কেন ওই তারপরে অনেক নরম হয়ে গেছে অনেক বছর হয়ে গেছে তো আরো ই শেষ দেওয়া লারা দিছে এর জন্য আসলে উপরে উঠাবে না হ্যাঁ ভাই এই যে সাবধানে ওঠেন ভাই, ভাইয়া একটু আশপাশ দেখে উঠতেন ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই আমি নিজে ভয়তে উঠে আসো সাবধান সাবধানে সাবধানে পাও ফালতে হইলো আমার ফ্ল্যাশ লাইট অন করো, পাও ফালাইতে হইলো যাই হোক, যেহেতু 200 বছর পুরানো বাংলো সেহেতু অনেক কিছু আছে একটু জানতু সাবধান, ঠিক আছে সাবধানে ওঠা। এই একটা ফুটো ভাই, আর দিও না, দেখে দিও। ও এই ফুটোটা কিন্তু বাইরের সাথে কানেক্টেড, আমি বলতে গুপ্তধনের রাস্তা হচ্ছে পাই গেছে। এই কি অদ্ভুত, আসো এই জায়গায় সামনে দেখুন কি একটা অবস্থা মারাত্মক, এই সামনের দেয়ালটা ভেঙে গেছে। এটা কিন্তু আমাদের একবারে নিচতলা না এর পরেও কিন্তু আমাদের আর একটা আছে ও নো, আমরা ছাদের আছি, 3 তলায় আছি। ওই যে তোমার সামনে আর একবার আন্দা ওই জায়গায় তার থাকতে যে শাশুনো এই তার রুম এই একটা কিছু মেয়ে ছেলে আছে না এই যে এটা হলে ওই যে আগামগুলো একবার ওই হইতে তারপর ওই জায়গায় উঠতে ওই উপরে এই যে উপর দিয়ে যাওয়া যায় আবার নিচ দিয়েও যাওয়া যায় নামো আস্তে আস্তে দেখে নাও। দেয়ালে যে পরিমাণ আমরা হইলে সবসময়ের জন্য ওই যে কিন্তু আল্লাহ রহমত আছে যে আমরা এনে কোনো যে খারাপ কাজে আসেনি যে আমাকে এই বিপদ হইবে বা বিপদ ওই নিয়ে আইতে নাই কোন জায়গায় এটা বলা যায় না ঠিক আছে এখন আমরা কি কোনো গুপ্তধন মুক্তিগণ? কুটি আর যে চুম হ্যাঁ হ্যাঁ, আমার একটা ভাই বলতেছে এটা কিন্তু কোনো সিমেন্টের কিছু না, এই যে দেওয়ালগুলো এত পরিমাণ পুষ্ট করছে দেন, এত এই দেন, শক্ত মজবুত। এই পরে না কারণটা কি, এটা কিন্তু মজবুত, কারণ এটা যে পরিমাণ পাথর দিয়ে চুন কই না আমরা সোজা বাংলায় বন্ধু তুমি তো বোঝো, হেইয়া ব্যবহার করে দেখেন সিমেন্টের সেই মজবুত, মানে এরা একটু আমি ধরে দেখাচ্ছি না যেহেতু এইটা কিন্তু একটা মুতুন নিয়ে লাগলে মানে প্রসাব করে নিলে দেখেন কতটা আধুনিক, এরা কতটা আধুনিক। যাই হোক আমি আমার ভাষায় কইলাম, এটা কেউ কিছু মনে করি না, আর দর্শকের উদ্দেশ্যেও কই আমি মোর মতো মানে মোর মতো কথা কইতে থাই, আপনারা বোঝেন। এই প্রসাবখানাটা দেখো, এখানে প্রসাব করার লাগে ওখানে হয়তো টয়লেট, কিন্তু ওইটা ভেঙে গেছে। তো এই জায়গাটা এখনো কত সুন্দর আছে দেখেন, 500 বছর আগে কতটা মানুষ ডিজিটাল আনলে, কিন্তু আমরা এখন নাই। আমরা আছি কি একটা মোবাইল লইয়ে সারাদিন হ্যালো
হ্যালো ফ্রি ফায়ার গেম হ্যাঁ, কিন্তু আমরা এগুলো নাই না, কিন্তু আমাদের যে পূর্বপুরুষরা কতটা আধুনিক আসলে এটা দেখলেই বোঝা যায়। আচ্ছা, হাত না আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার নামটা যদি একটু বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। মোহাম্মদ ইমরান। ইমরান ভাইয়া, বাসা কোথায় ভাইয়ের? বাসা আমার এই যে এই কলেজ, ডিগ্রি কলেজের ও পাশে। আচ্ছা, তাহলে তো আপনি এই জায়গার স্থানীয়। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ।